নমস্কার। অনেক দিন পর আবারও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রবিবার আর সকাল এখন আর সকাল নেই, বেলা অনেকটাই হয়ে গেছে, এখন 12টা বাজে। এখন এসছি রান্না করব, আর বাড়ির সমস্ত কাজ নিজে হাতে করি, তার জন্য তো একটু দেরিও হয়ে যায়। আর বেশ কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, তাই ভিডিওটা মানে ঠিকঠাক করিনি, আগে থেকে বন্ধ রেখেছিলাম। এখন আবার ফের ভিডিও করছি, এটা আমার ভালো লাগার কাজ, তার জন্যেই করছি। আর আজকে রান্না করব মোচা চিংড়ি মাছ আর মুরগির মাংস। আর মোচাটা হচ্ছে আমাদের গাছের, আমি অনেকবার দেখিয়েছি, আমাদের গাছের মোচা এনে এনে তারপর কুটে রান্না করেছি। সেই সেম আবারও আজকে মোচা কেটেছি, আর মা মানে শাশুড়ি মা কেটে দিয়েছে, আর আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি। তা চলুন কীভাবে মোচা চিংড়ি করি, আর রান্নার ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রান্নার এতটা বেলা হওয়ার কারণ আর একটা কাজ আছে, কারণ এখন প্রচুর তো সজনার ফুল হচ্ছে গাছে, আর সেই সজনার ফুল ঝরে পড়ে যাচ্ছে, আর সেই সজনার ফুল কোড়াতে গিয়েই বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর সেই সজনার ফুল না সন্ধ্যের সময় পকোড়া করব, দেখাবো কীভাবে সজনার ফুল পকোড়া করে, আর খেতে দারুণ স্বাদ লাগে। কতটা বেশ অনেকটাই পকোড়া মানে সজনার ফুল আমি কুড়িয়েছি। এই দেখুন কতটা সজনার ফুল, অনেকটাই সজনার ফুল। এগুলো আমাদের গাছে হয়েছিল, আর সেখানে না আরও অনেক, বাগানে তো অনেক গাছপালা আছে, আর সেই গাছপালার মধ্যে সজনার ফুলগুলো পড়েছিল, এই যে কুড়িয়ে এনেছি। এবার একটা একটা করে বাছবো, বেছে এখন রেখে দেবো, আর তারপর সন্ধ্যের সময় এটা পকোড়া করব। আর এই যে ছোট্ট ছোট্ট ডাঁটা হয়েছে, এগুলোও পড়ে যাচ্ছে। এবার কড়াইটা বসিয়ে বেশ অনেকটা জল দিয়ে গরম হতে দেব, তার মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা মোচাগুলো। আর আমি এখানে নুন হলুদ কিছুই দেব না, মোচাটা খুব ভালো মতোভাবে সিদ্ধ করে নেব। বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এবার আর একটু নেড়ে চেড়ে আর দেখব সিদ্ধ হয়ে গেছে কি। সিদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু সিদ্ধ হলে ভালো হয়, তার জন্য আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখছি ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, আর এবার একটা ঝুড়িতে নামিয়ে ফেলব। এবারও কড়াইতে অল্প করে তেল দিলাম, আর তারপর যে ছোট ছোট করে কেটে রেখেছি আলু, সেই আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো মতোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব, হালকা একটু নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আজকের আর কোনো ফোড়ন দিলাম না। তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, একটু টমেটো গলে এসছে। এবার এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আমার এখানে মোচাটা বেশ অনেকটা, তাই আমি এখানে প্রায় 1.5 চামচ মতো রসুন দিয়েছি, আর 1 চামচ মতো আদা দিয়েছি, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ, আর অল্প একটু দেব লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ অনেকটা, তা না গুঁড়ো লঙ্কা দিলেও ভালো হতো,
কিন্তু হালকা করে একটু কালারের জন্য দিলাম। দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব মোচা। তার আগে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। মোচাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। আর আমি এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ মোচায় প্রচুর জল থাকে সিদ্ধ করার পর। আমি তাও একটু হাতা দিয়ে চেপে চেপে নিয়েছি যাতে এক্সট্রা জল যেটা ছিল পড়ে যায়। তাই সেই জলটা ফেলে আবার এই যে কষাইতে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে না দারুণ স্বাদ হয়, এইভাবে করে দেখবেন, দারুণ স্বাদ হয়। ব্যাস মোচাই থেকে পুরো জলটা শুকিয়ে গেছে আর মোচা হয়েও গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে আর এবার নামিয়ে নেব। মোচার তরকারিটা তো হয়ে গেছে। এরপর আমি মাংস করব। মাংসর জন্য আলু কেটে রেখেছিলাম আর আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর এই যে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম রসুন। আগে রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম আদা। আমার এখানে 800 গ্রাম মাংস আছে, সেই পরিমাণে আমি আদা রসুন দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি প্রায় 300 মতো আলু। আমি সেই হিসাবে আদা রসুন একসাথে দিয়ে দিলাম। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। আর এখানেও আমি বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটা দিয়ে দিলাম। আর মাংস তো ধুইতে গেলে প্রচুর জল থাকে। আগে আমি এই মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কষাতে থাকবো। ওইভাবে ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে তারপর টমেটো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে বেশ আমার আদা কষা মাংস হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার অল্প একটু গরম মশলা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেব গরম জল। এতটাই পরিমাণে জল দিলাম, কারণ বেশি ঝোল আমি করব না। ব্যাস রান্নাটা হয়ে গেছে। আর এখানে তো ভাতও বেড়ে দিয়েছি, খেতেও বসে গেছে। আমিও খেয়ে নিলাম। রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সজনার ফুলগুলো বেছে নেব। এই সজনের ফুল হাফ বাঁচা হয়ে গেছে আর হাফ আছে, ওটাও বেছে নিই। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা পুরো ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন।